نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله تبارك وتعالى هل جزاء الإحسان إلا الإحسان कर करम अपना नाइने करम तो भूल जा कर करम अपना नाइने करम तो भूल जा हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा खार हैं बदकार हैं डूबे हुए ज़िल्लत में हैं खार हैं बदकार हैं डूबे हुए ज़िल्लत में हैं जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। माननीय मुस्लिम समाज আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি যিনি আমাদেরকে বিগত সপ্তাহের কয়টি দিনকে কিভাবে গত করলাম, কি পেলাম কি হারালাম, কত কি ধরতে পেরেছি, কতটি ছাড়া পড়েছে, এই সম্পর্কে নিজের মুহাসাবা, নিজের আত্মার পর্যালোচনা এবং সমালোচনা করার উদ্দেশ্যে এবং জুমার ফজিলত থেকে উপকৃত হয়ে নিজেকে সমৃদ্ধ করার এক পবিত্র বাসনা তার বাস্তবায়ন কল্পে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদে হাজিরি দেওয়ার সুযোগ দান করেছেন। তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে প্রথমে যে আয়াতটি পড়েছি সেই আয়াতটিতে আল্লাহ তাআলা ৬টি মোট বিধান আলোচনা করেছেন। ৩টি হলো আদেশমূলক আর ৩টি হলো নিষেধমূলক। ৩টিকে আমাকে করতে বলেছেন এবং ৩টি বিধানকে আমাকে ছাড়তে বলেছেন। তাহলে এই ৬খানি আল্লাহর বিধিবিধানকে যদি বিস্তারিত আলোচনা করা যায় তো এক একটা বিষয়ের জন্য অন্ততপক্ষে আমাদেরকে একটু বিবেচনা করে
1 ঘন্টা সময় করে যদি দিই তাহলে 6 ঘন্টা সময় লাগবে। অতএব এইভাবে একটু একটু করে টাচ করে এটাকে অতৃপ্ত অবস্থায় রেখে দেওয়া, অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া ভালো মনে করছি না বলে আমি একটাকে আজকে আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন 3টা জিনিসের। ইনসাফ প্রতিষ্ঠিত করো এবং ইহসান করো, এবং যারা নিকটাত্মীয় আসে তাদেরকে বলে ভুলিও না, সাহায্য সহযোগিতার হাত তাদের পানে বাড়িয়ে রাখো। 3খানা। এবং যে 3খানা নিষেধ করছেন তো বলছেন ফোহশ কাজ করবে না, এবং বাগী এমন একটা কাজ যেটা সন্ত্রাসী কাজ, সে কাজ করবে না, এবং মুনকার যাকে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর পক্ষ থেকে অস্বীকৃত বলে ঘোষণা করা হয়েছে যে কাজটা মুনকার, জঘন্য, জঘন্য কাজ করবে না। আজ আপনাদেরকে বলি ইহসান কাকে বলে। কথায় কথায় আমরা শুনে রেখেছি মা বাপের সাথে এহসান করো, মা বাবার সাথে এহসান করো। মা বাবার সঙ্গে এহসান করার অর্থটা কি? এহসান কাকে বলে? রাসূলুল্লাহর সামনে একদিন জিবরিল আমিন এলেন। তো রাসূলুল্লাহ বসেছিলেন তাশাহুদে বসার মতো করে। তো নবীজির 2 হাঁটুর সঙ্গে জিবরিল আমিন তার নিজের 2 হাঁটুকে লাগিয়ে মিলিয়ে মুখামুখি হয়ে বসলেন। প্রথমে জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে, উত্তর নবীজি দিলেন। তারপরে জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে, নবীজি উত্তর দিলেন। তারপরে 3 নম্বরে প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, আল্লাহ পাকের রাসূল এহসান কাকে বলে? ঈমান তো শিখে নিলাম, ইসলাম শিখে নিলাম, এহসানটা যদি বলে দেন তো সেটাও শিখে নেব। আপনি বলুন এহসান কোন জিনিসটার নাম? নবীজি জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এহসান কাকে বলা হয় ভালো করে বুঝো। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে মনে ভাববে আমার সামনে যত দূর নজর যাবে সূত্রা পর্যন্ত এই সামনে আমার রব খাড়ো হয়ে আছেন, এবং আমি আমার রবের সামনে তার মুখোমুখি হয়ে নামাজে দাঁড়িয়েছি। এটাতে কি হবে? যদি চোখের সামনে রবকে দেখতে পাওয়া যায় তাহলে নামাজে একটুও কমই হবে না, একটুও গাফিলাতি আসবে না। আমি নামাজে দাঁড়িয়ে একবার পিছন দিক চুলকাবো, এবং একবার সামন দিক চুলকাবো, একবার মুখে হাত লাগাবো, একবার মাথায় হাত লাগাবো, মনোনিবেশ করব না এমনটা হবে না। কেন? যে আমার রব আমার সামনের দিকে খাড়ো আছে। রব সামনে খাড়ো থাকলে কাজটা ভালো হবে, কাজটা সুন্দর হবে, কাজটা উন্নত মানের হবে। তাহলে সব কথার এক কথা, কাজটা সুন্দর হবে, ভালো হবে। ইবাদতটা, নামাজটাকে আমি উত্তম করে তৈরি করতে পারবো। তাহলে মানেটা দাঁড়ালো ইহসানের কি? ভালো হওয়া, ভালো করা। এইবার যদি ওখানে চলে যাই, মা বাবার সঙ্গে এহসান করো। এহসান মানে কি? ভালো ব্যবহার করো। হয়ে গেল, মানে শেষ। যদি ভালো করি তাহলে কি পাওয়া যাবে? রব্বুল আলামিন বলছেন ভালো যদি করো তো ভালো পাবে। কত সুন্দর কথা! হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান।
তুমি যদি ভালো করো তো তোমার প্রতিদান ভালো দিয়েই দেওয়া হবে, তুমি যদি মন্দ করো তো মন্দের প্রতিদান মন্দ দিয়েই দেওয়া হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলছেন, ও মুসলমানেরা তোমরা ইহসান করো। কার সাথে? ইহসান করো মানুষের সাথে, ইহসান করো মা বাবার সাথে, ইহসান করো প্রতিবেশীর সাথে, ইহসান করো গরু ছাগল ভেড়া জীবজন্তুর সাথে, সবারই সাথে ইহসান। এই যে একটা অনুগ্রহ, ভালো কাজ করা, এটা কত ফজিলতের জিনিস, এবং রাসূলুল্লাহ কত এটাকে মাথায় রাখতেন, মগজে রাখতেন, যে মানুষের সাথে ইহসান করব মানে কি, ভালো কাজ করব, ভালো ব্যবহার করব। তার জ্বলন্ত নিদর্শন আপনাকে হাদিস থেকে দিচ্ছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় আশা করে গেছিলেন তাইফের মাটিতে, কিন্তু সেখানে সফল হতে পারেননি। সাকিব গোত্রের লোকেরা মিলেজুলে রাসূলুল্লাহকে পাথর নিয়ে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। প্রিয় নবী ইতিহাসের ধারামতে 12 থেকে 14 দিনের সফর শেষ করে 120 কিলোমিটার রাস্তা তায়েফ থেকে আবার মক্কা চলে আসছেন। এই যে কটা দিন মক্কাতে ছিলেন না, তার জন্য মক্কার লোকের আনন্দের শেষ ছিল না। লোকটা চলে গেছে, এবার দেশটা শান্ত। ও পাগলাটা কোথায় হারিয়ে গেছে, এখন আমাদের অলিগলিতে আর অশান্তি বিরাজ করবে না, মনে মনে আনন্দিত মক্কার লোকেরা। রাসূলুল্লাহ যখন ফিরে আসছেন তো তিনার কানে খবর দেওয়া হলো কি, মক্কাতে ঢোকার চেষ্টা করবেন না। যদি আপনি মক্কাতে আবার নতুন করে প্রবেশ করেন তাহলে আপনার উপরে হামলা হবে, আপনার জীবন বিপন্ন করে দেওয়া হবে। উনি খুব বেশি দূরে নয়, আনুমানিক 4 থেকে 5 কিলোমিটার বড় জোর দূর মক্কা শহরের প্রবেশ দ্বার, ওখানে একটা পাড়া আছে। ওই পাড়াতে একটা লোক তখন বেঁচে ছিল, তার নাম মুতঈম বিন আদি। লোকটা মুশরিক, লোকটা বেদিন। ওর কানে খবর গেল এই লোকটা মক্কার, অথচ ওকে ঢুকতে দেবে না নিজের বাড়িতে, নিজের শহরে। এটা কি ধরনের কথা হলো? উনি উনার 5টা বেটাকে ডাকলেন, আর ডাকার পরে বললেন, ছেলেরা প্রত্যেকেই নিজের নিজের হাতে লাঠি উঠিয়ে নাও, ডান্ডা করো, তরবারি হাতে নাও, আর নেওয়ার পরে এই লোকটাকে, এই সোজা সাপটা মানুষটাকে একটু সাহায্য করো, ওর বংশ পর্যন্ত, ওর বাড়ি পর্যন্ত একে পৌঁছে দাও। আমি যদি বাইরে থাকি, সামনের সারিতে থাকি, তাহলে কোনো মায়ের লাল এই ছেলেটার উপরে আক্রমণ করতে পারবে না। এই লোকটা নিরাপদে তার নিজের মঞ্জিলে যেতে পারবে। তাই হলো, কেউ এগিয়ে এলো না। এই মুতঈম বিন আদি এবং তার 5 বেটাকে একসঙ্গে নবীজির দেখে মানুষেরা এমনটাই হতাশাগ্রস্ত হলো যে কেউ সাহস করে রাস্তা আলগে তাকে মারবে, পিটিবে, এমন কেউ সাহস দেখাতে পারলো না। ওর নসিবে ইসলাম লেখা নেই, ওর বেটাদের কপালে ইসলাম লেখা ছিল বলে ওর আওলাদগুলো ইসলাম কবুল করেছে, সেটা আলাদা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। রাসূল করিম 13 বছরের মক্কি জিন্দেগি শেষ করে মদিনায় যখন হিজরত করে গেলেন, 2য় হিজরি সনে বদর যুদ্ধ হলো। মুশরিকরা ধরা পড়ে গেল, কয়েদি হলো মুসলমানদের হাতে 70 জন। মদিনা মসজিদের চারিদিকে, এদিকে ওখানে, এখানে সেখানে, দেয়ালে প্রাচীরে যেখানে সেখানে তাদেরকে বেঁধে রাখা আছে। রাসূল রাত কাটিয়ে পরের দিন সকালবেলায় তিনি এইবার এই যে একটা গায়ের মুসলিম আমার সাথে ভালো ব্যবহার করেছে, ইহসান করেছে আমার উপরে, তাহলে এই ইহসানটার বদলে আমার উচিত যে আমি ইহসান করি। তা আমি কি ইহসান করতে পারবো এই লোকটার উপরে? ও তো মরে গেছে। তখন রাসূলুল্লাহ সমস্ত কয়েদিটির দিকে এমনি করে আঙুল তুলে দেখিয়ে বলছেন, লাউ কানা মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি আন হাউলা ইন্নাতানা লা খাল্লাইতু সাবিলাহুম। কি কথা? যতটি তোমরা বন্দী আছো এখানে দাঁড়িয়ে, সমস্ত মক্কার মুশরিক বন্দীটিকে বলছি,
আজ যদি মক্কার ওই লোকটা বেঁচে থাকতো যার নাম মুতঈম বিন আদি, যিনি আমার সঙ্গে একবার ইহসান করেছেন, ভালো ব্যবহার করে দিয়ে গেছেন, সেই মানুষটা যদি আজকে বেঁচে থাকতো আর তোমাদের মতো 70 জন গান্দা অপবিত্র মানুষগুলা সম্পর্কে একটা কথা খরচ করে দিয়ে বলতো, হে নবী এদেরকে ছেড়ে দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের কাছ থেকে টাকা নিও না, পয়সা নিও না, এদেরকে বন্দি করো না, ছেড়ে দাও, সে যদি একবার আমাকে বলতো ছেড়ে দাও, তাহলে আমি 70টা মানুষকে সব দিকে বিনা পণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিতাম। তাহলে রাসূলুল্লাহ ইহসানকে কত মজবুত করে ধরে আছেন নিজের অন্তরে, যে 70টা কয়েদিকে বিনা টাকাতে, বিনা পয়সাতে, বিনা মুক্তিপণে উনি বলছেন ছেড়ে দিতাম, শুধু একটা লোকের কথাতে। ও যদি বলতো যে ছেড়ে দেন, তবে ছেড়ে দিতাম। এটার নাম কি? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি যদি কারোর সঙ্গে ইহসান করেন, বদলা আপনি ইহসান পাবেন। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন জাযাউ সাইয়্যাতি সাইয়্যাত মিসলাহু। তা কাউরির সাথে যদি আপনি মন্দ করেন, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো এই, মন্দ করতে গেলে তার বদলা মন্দই পেয়ে যাবেন। তাহলে আমাকে কতটি ইহসান করতে বলা হয়েছে এবং আমার নবী ইহসানের প্রতি কতটুকু নজর রাখতেন, তো এর উদাহরণ দিতে গিয়ে আমি কতটি বললাম? প্রতিবেশী বললাম, জীবজন্তু বললাম, মা বাবাকে বললাম, জনসাধারণের কথা বললাম। তো সবটি উদাহরণ টেনে আনা যাবে না এখানে। আমি কয়েকটা আপনাকে শুধু বলছি এবং সাহাবীদের জীবনীর কথা আপনাকে বলছি। ইহসান কাকে বলে? মা আয়েশাকে অপবাদ দেওয়া হয়েছিল, মা আয়েশাকে অপবাদ দেওয়া হয়েছিল, ঘটনা লম্বা, আপনাকে শুধু শর্টে বলছি। রাসূল করিম কানে খবর পেলেন যে আমার স্ত্রী আয়েশা একটা মন্দ অপবাদে আক্রান্ত। তিনি তাকে তার বাপের বাড়ি আবু বকর সিদ্দিকের বাড়ি রেখে দিয়ে চলে এলেন, মর্মাহত হলেন। বিবির কাছে যাওয়া আসা রাসূলুল্লাহর বন্ধ হয়ে গেল। কেন? যে ইলজামটা দেওয়া হয়েছিল এটা সাংঘাতিক, তার আবরুকে নিয়ে, তার ইজ্জতকে নিয়ে, তার সম্ভ্রমকে নিয়ে ইলজাম ছিল। দিয়েছিল কে? 3 জন লোক, তার ভেতরে একটা লোকের নাম হলো মিস্তাহ। এই লোকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে খালাতো ভাই, দূরের হোক আর কাছের হোক ভাই। গরিব মানুষ, দিনে 4 দিনে 5 দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে 1 কেজি আটা, 2.5 কেজি খেজুর, কখন এতটি জব, এরকম দানা পানি মিস্তার বাড়িতে পৌঁছে দিতেন। খাও, গরিব মানুষ খাও, খাচ্ছিলেন। এটা হলো ইহসান। উনি জানতে পারলেন অপবাদের নায়ককে, যে মিস্তা। তো রাসূলুল্লাহ কত কষ্ট পাচ্ছেন, 40 দিন ধরে ওহী আসছে না। আর বিবিকে বলে ভাবছেন মাঝে মাঝে কি করে বাদ দিয়ে দিব, আবার ভাবছেন মাঝে মাঝে কি করে তাকে বাড়ি নিয়ে আসবো, তার সম্বন্ধে তো এরকম ক্লেম আছে। তো আম্মা আয়েশা বলছেন কত কষ্ট পেয়েছিলাম আমি, কাদা আন তাফুক্কা কাবেদি মিনাল কালাকে, এত কষ্ট পেয়েছিলাম সেই 40টা দিন, মনে হচ্ছে আমার কলেজাগুলো গলে গলে আমার মুখ দিয়ে দিয়ে বেরিয়ে চলে আসবে, এত কষ্ট আমি পেয়েছিলাম। এক তো লোকের কথা, আর তার উপরে আমার স্বামী আমার কাছে আসছেন না। যদি একবার আসছেন ভোলা ভাটকা, তো শিওরে বসে শুধু একটা কথা জিজ্ঞেস করে বলছেন নবীজি, কাইফা তি কে আয়েশা, তো আয়েশা কেমন আছো, আমি ভালো না আমি মন্দ, 2টা গল্প 5টা কথা। রাসূল করিম আমার সাথে কিছুই বলতেন না, শুধু ওইটুকু কথা, কেমন আছো, বাস, আবার চলে যেতেন। তো যখন জানতে পারলেন যে এই কাজের মূল হোতা, তার নাম হচ্ছে মিস্তা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের একটি আয়াতকে নাজিল করলেন। করার পরে মা আয়েশার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলেন। যখন সাহাবায়ে কেরাম সবাই জানতে পারলেন যে আম্মা আয়েশা অপবিত্র নন, তাকে রব্বুল আলামিন পবিত্রতা দান করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, আয়াত নাজিল হয়ে গেছে আজকে। তখন আবু বকর সিদ্দিক ক্রোধ সামলাতে না পেরে বাড়ির বাইরে এসে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমার খালাতো ভাই
মিস্তাহকে আমি রুজি সরবরাহ করতাম। কখনো জব দিতাম, কখনো গম দিতাম, কখনো আনাজ দিতাম, কখনো টাকা দিতাম, কখনো পয়সা দিতাম। দিয়ে তার পরিবারটাকে আমি দেখতাম, তাদের প্রতি ইহসান আমি করে যেতাম। যেই মানুষটা লবণ খেয়েছে আর লবণ খাওয়ার পরে গুণ গায়নি, বরং নামাক হারামি করেছে, এমন মানুষটার প্রতি আর আমি সদাই রব না। আজ থেকে ঘোষণা দিলাম, মিস্তার নামে আমার বাড়িতে এক ছটা কোনো আনাজ যাবে না। মিস্তার নামে আমার বাড়িতে একটা মুঠ দানা যাবে না। যেটা দিচ্ছিলাম সব বন্ধ করে দিলাম। একটা গরিব মানুষ যার সাহারাতে বেঁচেছিল, লোকটা যে কথা বলল, তা আগামীকাল সকালবেলায় নাস্তাতে কি খাবে? বাচ্চা কাচ্চাকে নিয়ে অনাহারে বসে থাকবে? আবু বকরের কথাটা কি? তুমি আমার নুনে আর তেলে আর ভাতে পালিত, তুমি কেন আমার ঘরে শীত ঢুকবে? তোমার মতো মানুষটা কেন আমার বাড়িতে আমার মেয়ের ইজ্জতে আক্রমণ করবে? অন্য কোনো লোক করতে গেলে এটাকে সয়ে নিতাম। ক্রোধের ভরে তিনি যখন বললেন যে আজ থেকে তার রুজি, তার দানা পানি, তার বাড়ির সাপ্লাই হবে না, আমি বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন সাথে সাথে, দিয়ে রসুলুল্লাহকে বললেন। রসুলুল্লাহ যখন পড়ে শোনাতেন তখন সাহাবীরা বুঝে নিতেন এটা কার জন্য এলো, এটা কার জন্য নাজিল হলো। তো আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইয়াতালে উলুল ফাদলি মিনকুম ওয়াসআআ আইয়ুতু উলি কুরবা। তোমাদের ভেতরে যারা সচ্ছল মানুষ, তোমাদের ভেতরে যারা সম্পদশালী মানুষ, তারা যদি কাউকে কোনো জিনিস দেয়, তাহলে সেই দেয়াটা যেন বন্ধ না করে দেয়। এটা বন্ধ করা ভালো হবে না। এই কাজটা যে চলছিল সেটা যেন চলতেই থাকে। এর নাম হলো ইহসান। ইহসানকে বন্ধ করা ঠিক নয়। দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা বলছেন, তুমি কি চাও না, তোমরা কি চাও না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে থাকবে? এটা যদি তুমি না চাও তো বন্ধ করে দাও। আবু বকর শুনলেন, শোনার পরে সাথে সাথে বুঝে গেলেন যে আমি ভুল কাজ করছিলাম, আমি সেলা রহমিকে উঠিয়ে দিয়েছিলাম, আমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিয়েছিলাম, মানুষের সাথে ইহসান করাটাকে ভুলে গেছিলাম, বাদ দিয়েছিলাম। যখন আমার আল্লাহ আমাকে এটা করতে নিষেধ করছেন এবং তিনি বলছেন তুমি কি আল্লাহর রেজামন্দি নিবে না, রাজি হবে না, তখন তিনি পরিষ্কার ভাষাতে বলছেন আল্লাহর রেজামন্দি আমার চাই, আল্লাহর মাগফিরাত আমার চাই, আল্লাহ আমাকে বকশিশ করবেন সেটা আমি চাই। সুতরাং যেটা সিদ্ধান্ত কালকে নিয়েছিলাম, এই সিদ্ধান্তটাকে বদল করে দিলাম। আমি মিস্তার বাড়িতে খানা বন্ধ করে দিয়েছিলাম, সেটাকে বন্ধ আর রাখলাম না। আজকে থেকেই তার খানা নতুন করে আবার চালু করে দিলাম। মানুষের প্রতি ইহসান। এবার রাসূলুল্লাহ আরেকটা কথা বলেছেন, এটা সব মানুষ কিন্তু পারবে না। কি কথা বলেছেন? সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। কোনো মানুষ যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, তুমি গায়ে পড়ে তার সঙ্গে সম্পর্ক কায়েম করে রাখো। কেউ তোমাকে সালাম দেয় না, মুখ ফিরিয়ে ফিরিয়ে চলে, জানা সত্ত্বেও তুমি তার গোড়া দিয়ে যাও, আর যাওয়ার বেলাতে তুমি গায়ে পড়ে তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখেন একতরফা। ওয়াফু আম্মান জালামাক, তোমার উপরে কেউ যদি জুলুম করে, রাগ করে তুমি ঘরে বসে থাকিও না যে তুমি তো জালেম, তোমার সাথে লেনা দেনা নাই। আল্লাহ তাআলার নবী বলছেন যতবার জুলুম করবে সে ততবার ক্ষমা করে দাও তাকে। ও জুলুম করেই যাবে, তুমি ক্ষমা করেই যাবে। ও যদি 4 বার জুলুম করে আর তুমি যদি 4 বার তাকে ক্ষমা করে দাও, তো লোকটা বাধ্য হয়ে যাবে যে জুলুম আর করবে না। কেন করবে না? জুলুম করে তার লাভ হয় না। আর শেষ আল্লাহ তাআলার নবী কি বলছেন? ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সঙ্গে যে কুবুদ্ধির ব্যবহার দেখাবে, যে তোমার সাথে অবাধ্য আচরণ পেশ করবে, তুমি তার সঙ্গে ইহসান করো, তুমি ভালো ব্যবহার দেখাও। মন্দের জবাব ভালো দিয়ে দিতে বলা হচ্ছে, এর প্রতিদান এবং এর প্রতিফল আলাদা হয়ে আসে। ভাই আমার খেয়াল করুন, রাসূলুল্লাহ একদিন বেড়াতে বেরিয়েছেন, গৃহস্থালী নেই, কামকাজ নেই,
মাঝে সাঝে মদিনার মসজিদে আলোচনা করা, নামাজের টাইমে নামাজ পড়া, আর না হলে অফ টাইমে বাগানের দিকে যাওয়া, মদিনার অলিগলিতে যাওয়া, ওহদের প্রান্তরে যাওয়া। একজন সাহাবীকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, তো একটা লোকের খলিয়ানে প্রবেশ করলেন। খলিয়ান বলতে জায়গাগুলোকে কি বোঝায়? কিছু শাকসবজি আছে, খেজুরের গাছ টাছ আছে, অন্য আর কোনো ফলমূল আছে, এমন একটা বাগানে উনি ঢুকলেন। তো দেখতে পাচ্ছেন ওইখানে কি এ নাকাতুন তাজরাফু আইনাহা, একটা উট দাঁড়িয়ে আছে, কোখাটা বসে আছে, দুবলা হয়ে আছে, এবং তার দুই চোখ দিয়ে পানি ঝরে ঝরে গালের নিচু পর্যন্ত এসেছে, তো তার এই চুলগুলো সব ভিজে ভিজে আছে। রাসূলুল্লাহ বললেন, উটটা কাঁদে, না কাঁদলে এত দূর পর্যন্ত তার চুলগুলো ভিজে থাকতো না। তো হাদিসের ভিতরে আসছে ইন্নাহু জারজারা, এর মানে কি উট নিজের যেটা মুখ দিয়ে আওয়াজ বের হয়, ভুর 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 করে একটা আওয়াজ বের হয় উটের মুখ দিয়ে যখন ইচ্ছা করে সে, তো এইরকম একটা ভুর 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 করে একটা আওয়াজ বেরিয়ে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আওয়াজটাকে অনুধাবন করলেন, কাছে গেলেন, কাছে যাওয়ার পরে মাসাহা আলাইহা, তার মুখটাকে, তার কানপট্টিটাকে ভালো করে করে মুছে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল বলছেন, মান সাহেব হাজাল এবেল, ও লোকেরা এখানে ডানে বামে কে আছো যে এই উটের মালিক হিসাবে নিজেকে পেশ করবে? কেউ আছো কি? এই উটের মালিক কে তোমরা? আড়াল থেকে একটা জোয়ান ছেলে এলো যে আমি মালিক, আমি মালিক আল্লাহ রসুল। রাসূলুল্লাহ তখন ছেলেটাকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করো। রব্বুল আলামিন জীবজন্তুগুলোকে তোমাদের অধীনস্থ করেছেন কেন? এ থেকে তুমি উপকৃত হবে। এটা যদি মাদি হয় তো তোমাকে দুধ দেবে, এটা যদি মাদি না হয়ে মাদা হয়, এর পিঠে চড়ে তুমি এখান থেকে সেখানে যাবে, তোমার সংসারের কাজে লাগাবে। এবং সবচাইতে শেষ কথা, এর যদি প্রয়োজন ফুরিয়ে যায়, একে তুমি যদি জবে করে নাও তো তোমার জন্য হালাল রুজি হবে, মাংস তুমি খাবে। তোমার উপকারের জন্য রব্বুল আলামিন এই মাখলুকগুলোকে তৈরি করেছেন, তুমি এর সাথে অসৎ ব্যবহার করো কেন? এই ব্যবহার করাটা তোমার ঠিক নয়, তুমি আল্লাহকে বলে ভয় করো। লোকটা থমকে গেছে, দিয়ে বলছে, রাসূল কি বলছে উটটা? কিছু বললো নাকি আপনাকে? আল্লাহ পাকের নাই বলছেন, ইন্নাহু ইয়াশতাকি ইলাইয়া ফাইন্নাকা তুজিউহু ওয়া তুদইবহু, তুমি এই উটটা এক্ষুনি আমার কাছে অভিযোগ জানিয়ে বলছে আমার মালিক আমাকে কাজ বেশি করে করায়, কিন্তু পেটের দানা ঠিক করে আমাকে দেয় না। যতটি আমি খাবো অতটি খানা আমার পেটে যায় না, অথচ তার তুলনায় কাজ আমাকে দিয়ে বেশি করে করিয়ে নিচ্ছে। আমি প্রাণী বলে কিছু বলতে পারি না, কিন্তু আমার মন ফাটছে, আমার বুক ফাটছে, এই জন্য আমি আমার চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছি। আর যখন আপনাকে আমি দেখতে পেলাম, আপনাকে দেখে আমি চিনতে পারলাম আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী আখিরুজ জামান, তার জন্য আপনাকে দেখে আমি গুর 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 করে আওয়াজ করলাম। আর আওয়াজ শুনে আপনি আমার কাছে এলেন, তখন আপনাকে আমি দুঃখের কথাটা বলতে পেলাম। সাহাবী রসুলকে বলছেন, কথা দিচ্ছি আল্লাহ রসুল, এমন বেয়াদবিটা আর করব না। প্রাণীটার সঙ্গে আমি অসৎ ব্যবহার করেছি, অন্যায় করেছি, এটা কথা প্রাণী যখন বলছে আপনাকে, আর আপনি যখন ওর ভাষাটাকে বুঝলেন, আর বুঝার পরে তার শিকায়ত আমার কানে পৌঁছে দিলেন, আমি আপনার সামনে স্বীকার করছি যে এর সাথে আর খারাপ ব্যবহার আমি করব না, এর সাথে আমি এহসান করব। এহসান মানে ভালো ব্যবহার করব। এটা মানুষ না জানোয়ার, এটা জানোয়ার, জানোয়ার। তার জন্য নবীজি আর এক জায়গাতে বলছেন, যখন তোমরা কোনো প্রাণীকে জবে করবে তখন তোমরা তোমাদের চাকুটাকে ভালো করে তেজ করে নিও। জবে করতে গিয়ে একবার কাটছো তো অর্ধেকটা কাটছে, আবার কাটছো তো ভালো করে কাটে না। এমন ভোঁতা ছুরি দিয়ে কোনো জানোয়ারকে হরগিজ জবে করবে না।
জবে করার আগে সুন্দর করে তাদের ধার চড়াও, পাথরে ঘুষে ঘুষে পাথর এটা চাকুটাকে তেজ করে নাও। আর যখন তুমি ওকে টেনে নিয়ে যাবে তখন ও মানুষের মতো করে গলায় দড়ি দিয়ে ছ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে যেও না, বরং তাকে ঠেলে ঠেলে আস্তে আস্তে করে বুলিয়ে বুলিয়ে হাত বুলিয়ে বুলিয়ে তাকে তোমার কসাইখানার কাছে নিয়ে এসো। ও যদি রাস্তাতে বসে যায় তো রাস্তা ধরে যদি জোর করে টানো তো ছেঁচড়িয়ে আনা হবে। নবীজি বলছেন সুখা এলাল মাইয়াতে বিল হুসনে, তাকে মরণের দিকে নিয়ে যাচ্ছ তো মানুষের মতো করে নিয়ে যাও। তাকে মরণের দিকে টেনে নিয়ে যাচ্ছ তো তাকে ইহসানের সঙ্গে টেনে নিয়ে যাও। এর মানে ফুসলিয়ে ফুসলিয়ে টানো, গলার রশিটাকে ধীরে ধীরে করে টানো, আর টানতে টানতে তাকে তার জবাইয়ের স্থানে নিয়ে যাও। ইহসান হবে মানুষের সাথে, ইহসান হবে পশুদের সাথে, ইহসান হবে মা বাবার সাথে, ইহসান হবে পড়োশির সাথে। টাইম তো আগাতে দিচ্ছে না আমাকে, কতটি কথা কি আমি বলতে পাবো? একটা কথা আর বলে আমি জুমার খুতবাটাকে যথাসময়ে শেষ করি, যাতে কেউ আমার দোষ না গায়। লম্বা যদি যায় এগুলোকে আবার শুনবে, আর 1000 নয় 2000 নয়, লাখ চলে যাচ্ছে মানুষের এই খুতবা শোনা। ভিউ কত মানুষ খুতবাগুলোকে শুনে, দুনিয়ার মানুষের মুখে আমি যেখানেই যাব বিকটের খুতবা শুনলাম। বিকটকে আল্লাহর বান্দারা কজন চিনত? তো এই আমার মতো গুনাহগার মানুষটাকে দিয়ে বিকট মাদ্রাসাকে গোটা ভারতবর্ষের মানুষে প্রান্ত প্রান্ত চিনতে লাগছে। বিকট মাদ্রাসা লম্বা করলে ভুল হবে, ছোট করি। রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে বলছেন, দেখো এটা তোমাদেরকে কাজের কথা বলছি, আমি বেঁচে থাকা অবস্থায় যতদূর ইসলাম যাওয়ার চলে গেছে, আর আমার মরে যাওয়ার পরে ইসলাম আরও দূরে পৌঁছে যাবে, আরও দুনিয়ার এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। ইসলাম কোনো জায়গায় বাদ থাকবে না, যাবে। রাসূলুল্লাহর কথা ঠিক। ইসলাম পূর্ব দিকে গেল অস্ট্রেলিয়া মহাদেশ, উত্তর পূর্বে গেল জাপান, সোজা উত্তরে গেল সাইবেরিয়া, সোজা দক্ষিণে গেল কেপ টাউন দক্ষিণ আমেরিকা, আবার আরেকটু পশ্চিম দক্ষিণে গেল তো চলে গেল স্কটল্যান্ড দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকাতে চলে গেল কানাডা। আল্লাহর দুনিয়াতে কোনো জায়গাতে ইসলাম পৌঁছিতে বাদ নাই, সব জায়গায় ইসলাম পৌঁছে গেছে। কিন্তু রাসূলুল্লাহ একটা মূল্যবান কথা বললেন, কি? তোমরা দেশ বিজয় করবে হে আমার চলে যাওয়ার পর। তো যে কোনো দেশের সেদিন নাম না নিয়ে রাসূলুল্লাহ খাস করে বলছেন মিশর, তোমরা মিশরকে জয় করবে। তো জয় করবে তো করবে। তো রাসূলুল্লাহ একটা কথা বলছেন, আমার সাথীরা শোনো, ইজা ফাতাহতুম মিসরা, যেদিন তোমরা মিশরকে জয় করে নেবে, মিশরের জনগণকে বেশিরভাগ সংখ্যায় কিবতি বলা হয়। এটা হলো তাদের জাত পরিচিতি। আমাদের যেমন জাত পরিচিতি শেরশাবাদী, তো মিশরের মেজরিটি তারা কে হচ্ছে? তো কিবতি। তো নবীজি বলছেন, যেদিন তোমরা মিশরকে জয় করবে তো ভালো করে শোনো, ফাহসানু ওয়া ফাহসানু ইলাইহিম ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া সাহারা। জয় করে নিয়েছো বলে মানুষগুলোকে পিটাবে না, একদিক থেকে জয় করে নিয়েছো বলে মানুষগুলোকে অপমান করবে না, লাঞ্ছিত করবে না, ওই দেশের মেয়েগুলোকে এমন ব্যবহার তোমরা দেখাবে না যেটা আপত্তিকর থেকে যায়। কেন যে তোমরা তাদেরকে কয়েদি বানাবে জয় হওয়ার পরে, তোমরা তাদেরকে গোলাম বানাবে জয় হওয়ার পরে, কিন্তু গোলাম বানাতে গেলেও ব্যবহারটা ভালো রাখিও। আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, ওদের সঙ্গে তোমাদের আচরণটা যেন মিষ্টি হয়, ভালো হয়। কেন ভালো হবে? আল্লাহ পাকের রাসূল নবীজি বলছেন, ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া সাহারান, তাদের সাথে আমাদের দুইটা সম্পর্ক আছে, বিশেষ করে আমার। কিপ্তিদের সাথে আপনার সম্পর্ক কি? আবার রাসূলুল্লাহ বলছেন, একটা শ্বশুরের সম্পর্ক আর একটা হলো বংশের সম্পর্ক। এই জন্য আমাদের তাদের সাথে একটা রিশতা আছে, তাদের সাথে একটা আত্মীয়তা আছে।
আর আত্মীয়তার যেখানে ক্ষুদ্রতম একটা সম্পর্ক থাকবে সেখানে তোমরা মন্দ ব্যবহার হরগিজ করবে না। কি কি আছে আত্মীয়তা? ভাইজানেরা, 2-3 মিনিট বেড়ে গেলে বেয়াদবি মাফ করবেন। আম্মা হাজেরা নবী ইব্রাহিমের স্ত্রী, এটা হলো মিশরের মেয়ে, কিবতি। ওকে হযরত ইব্রাহিম মিশর থেকে, প্যালেস্টাইন থেকে হাঁটতে 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 নিয়ে এসে মক্কাতে রেখে দিয়ে গেছিলেন। ইতিহাস বড় লম্বা। মা হাজেরা যদি না দৌড়াতেন, 7 বার তো সাফা মারোয়ার চক্কর আমি কাটতাম না। হযরত ইব্রাহিম যদি বেটাকে মিনার মাঠে কুরবানি দিতে না নিয়ে যেতেন, তাহলে পরে ওইখানে 3 বার বুতকে পাথর আমি মারতাম না। এখানে যে জমজমের ইন্দারাটা ফুটেছে, তো জমজমের ইন্দারাটা ফুটার পিছনে কার অবদান? তো বালক ইসমাইলের অবদান। খুঁড়লোটাকে তার পায়ের গোড়ালির নিচে হযরত জিবরিল আলাইহিস সালাম। তাহলে ইসমাইল আলাইহিস সালাম তিনি নবী, আর তার বংশ থেকে ধারা চলতে 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 4000 বছরের মাথায় বংশের তালিকাকে যদি, সূত্রটাকে যদি আপনি জুড়বেন, তো 4000-এর মাথায় গিয়ে আব্দুল মুত্তালিবের নাম আসবে। আর আব্দুল মুত্তালিবের বেটা হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা হচ্ছে আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ কি বলছেন? ফাইন্না লাহুম জিম্মাতুন, এই বংশটার সাথে আমাদের রক্তের যোগ আছে। ইব্রাহিম নবী আমাদের বাপ, ইসমাইল হলো তার বেটা, ইব্রাহিমের স্ত্রী হাজেরা হলো আমাদের মা। মায়ের মাতুলালয় কোথায়? মায়ের বাড়ি কোথায়? তো নবীজি বলছেন মিশরের মাটিতে। কাজে আমাদের মায়ের বাড়ি হলো মিশরে, এবং আমাদের মা জন্মেছিলেন কোথায়? মিশরের মাটিতে। কাজে ওই দেশের মানুষের সঙ্গে অসম্মানই করিও না। 1। 2 নম্বর কথা, রাসূলুল্লাহ বলছেন, আমি চিঠি লিখেছিলাম মুকাউকিসকে, মিশরের সম্রাটকে, ইসলাম কবুল করো। মিশরের সম্রাট আমার চিঠিটাকে অপমান না করে আমার নামে 2টো মেয়ে ছেলে পাঠিয়েছিল, বান্দি, আর একটা দুলদুল খচ্চর পাঠিয়েছিল সওয়ার হওয়ার জন্য, আর একটা গোলাম পাঠিয়েছিল দান তোহফা হিসাবে। আমি পেয়েছিলাম। তো 2 বোনকে পাঠিয়েছিল, একটার নাম মারিয়া কিবতিয়া। তো 2 বোনকে একটা পুরুষ নিজের আন্ডারে রাখতে পারে না, তার জন্য আমি একজনকে রেখেছিলাম, ওই দাসী, তার নাম হলো মারিয়া কিবতিয়া। আর তার বোনকে আমি দিয়ে দিয়েছিলাম হাসান বিন সাবিতকে, সে তার কাছে রেখেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান থেকে পাওয়ার দিয়েছেন, আমি মেয়েদেরকে বিবাহ করার পরে তাদের সঙ্গে স্পর্শে এসেছি। এটা হলো আমাদের স্ত্রী, আর এরা হলো মুসলমানদের মা। কিন্তু এই মারিয়া কিবতিয়া আমার স্ত্রী নয়, এটা হলো দাসী। আমি তাকে ভোগ করেছি, ব্যবহার করেছি আল্লাহর পাওয়ারে। অতএব মারিয়ার পেট থেকে একটা বাচ্চা পয়দা হয়েছিল, তার নাম ইব্রাহিম। এটা নবীজির বেটা। রাসূলুল্লাহর এই ছেলেটা দুধ পান করা কালেই মরে গেছিল। রাসূল কবরের কাছে গিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করেছিলেন। তো মারিয়া কোথাকার মেয়ে? তো বলছে মারিয়া মিশরের মেয়ে। নবীজি বলছেন, মারিয়া যদি আমার কি হয়, সান্নিধ্যে এসে থাকা নারী হয়, আর ওর নসল থেকে, আমার নসল থেকে যদি একটা আমার বাচ্চা পয়দা হয়ে থাকে, এই নারীর মায়ের বাড়ি কোথায়? তো মিশরের মাটিতে। কাজে এদিক দিয়ে আমার সম্পর্ক কিসের? তো শ্বশুরের সম্পর্ক। সুতরাং মুসলমানেরা, যেদিন তোমরা মিশরকে জয় করবে, সেদিন মিশরের নাগরিকদের সঙ্গে তোমরা অবশ্যই ইহসান করবে। কাকে বলে ইহসান? কথা অনেক থেকে গেল, ঘড়ি দৌড়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের একটু শিক্ষা দিন। যতটি কথা শুনলাম, এখান থেকে যদি কিছুটা আমি জ্ঞান পাই, তাহলে ইনশাআল্লাহ আমার মগজটা প্রশস্ত হবে, আমি জীবজন্তুর সঙ্গে, মানুষের সঙ্গে ইহসান করতে পারবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।